একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী বললেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আবার মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহর নবী বললেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বললেন, মা এখানে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, দুনিয়াতে আমার চারটি সন্তান বেঁচে আছে, বাবা কি আমার সাথে যাবে বাড়ি থেকে? বৃদ্ধা মানুষটা বলে, বাবা ছেলে এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, মা আমি যদি নিয়ে যাই আমার সাথে যাবে? বৃদ্ধা মানুষটা বলে, বাবা চলো আমি তোমার বাড়িতে। যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ নবী বৃদ্ধা বুড়িমা হাত ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও বাবা বেবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবী ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান। কি বুঝলে? যাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, সে বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেলেন, নবী কাকে নিয়ে এসেছেন? আমি যাকে খেতে দিলাম, আমি যাকে পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যান। না না না, আমি আয়েশা আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী হুজুর আমার কলেমা দাওয়া দিয়ে বাড়ি এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে না মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা থেকে খেতে দেব না, আমি আয়েশা থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা শিখিয়েছিল। আমি রহমাতুল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মা আমাকে চেনে না। আল্লাহর নবী বৃদ্ধা মানুষটার বললেন, মা তোমার বাড়ি কোথায়? নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমা চারটি ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটা বার ঈমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না? আল্লাহর নবী বলে, বাবা ছেলে তোমার মা কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ, আজকে দুটো দিন হয়ে গেল আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছে, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহর নবী বলে, বাবা ছেলে তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি। জোরে হবে না? যুবকেরা, নওজওয়ানেরা, ও করবাজি যুবকেরা, আল্লাহ নবীর আদর্শ দেখো বাবা। আল্লাহ নবী এই বৃদ্ধা মানুষটা চারটে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, মা মা যাও যাও, আমি তোমার সন্তানদের এনে দিয়েছি, মা চলে যাও, বাড়িতে চলে যাও মা। ওই বৃদ্ধা মানুষটা চারটে সন্তানকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সন্তানেরা, মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান, মুহাম্মদ বরবাদ হয়ে যান। ইহুদি
বুড়িমা চারটে ছেলে বলছে আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন? যিনি অন্য কেউ না, যিনি তোমাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে হবে না? ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ওই বেটা মানুষটা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও বাবা ছেলে, আমি তোমাকে চিনতে পারি না বাবা, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া। ও বাবা ছেলে, আমাকে ফিরে দিও না, একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। রাসূলের কি আদর্শ আর আমাদের কি আদর্শ! আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার সাহাবীদের উপরে আপনি গজব নাযিল করবেন, আল্লাহ আমার সাহাবীদের আপনি maaf করে দেন। আল্লাহ নবী ও বললেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো। আমাদের সাহাবারা শহীদ হয়েছেন, আমি নবী শহীদের লাশগুলো দেখতে চাই বাবা। ও বাবা সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর সাহাবারা হাত দুটো ধরলেন, আল্লাহ নবীকে নিয়ে যায়। হুজুর আমার সাহাবাদের লাশগুলো দেখছেন, আল্লাহ নবী চোখ দিয়ে টপা করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আগে যেতে দেওয়া যাবে না কেন বাবা? আমাকে আগে যেতে দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আগে যেতে দেওয়া যাবে না কেন? না, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমির হামজাকে শহীদ করে দিয়েছেন। হুজুর, আমির হামজার চেহারাটা দেখলে আপনি থাকতে পারবেন না, হুজুর আপনাকে আগে যেতে দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার কাছে নিয়ে চলো বাবা, আমি নবী আর সইতে পারি না, আমি নবী আর থাকতে পারি না। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীকে নিয়ে, আল্লাহ নবীকে নিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে চোখে টপটা করে পানি গড়িয়ে যায়। ও আমার সাহাবারা, ওরা আমার চাচাকে এমন ভাবে মারতে পারলো, সাহাবারা ওরা আমার চাচাকে এমন ভাবে মারতে পারলো। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু কান নাই, নাক নাই, চোখের ভুরুটা কেটে নিয়েছে, হাতের আঙ্গুলগুলো কেটে নিয়েছে, কলিজাটা কেটে হিন্দা চিবিয়ে খেয়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমার চাচার লাশ আমি উহুদের ময়দানে দাফন করব না, আমার চাচার লাশটা নিয়ে চলে যাব। আল্লাহ রাসূলের সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দেহটা পাতা করে তুলেছে। আল্লাহ নবী হুজুর দেখলেন না, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী উহুদের পাহাড়ের দিকে এগিয়ে গেলেন, কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী গিয়ে দেখলেন না, না, উহুদের পাহাড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচাকে এই উহুদের ময়দানে নিয়ে যাবেন না, আমি উহুদ পাহাড় আর এখানে থাকবো না, হুজুর আপনার চাচা এই উহুদের ময়দানে দাফন দিয়ে দাও। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, আমার চাচার লাশটাকে উহুদের ময়দানে দাফন দিতে হবে। রাসূলের চাচার জন্য উহুদ পাহাড় কাঁপছে। আল্লাহ রাসূল হুজুর আমার আরেকটু আগিয়ে গিয়ে দেখলে হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও ইন্তেকাল হয়ে গেছে, তিনিও শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী মুসাব রাদিয়াল্লাহু আনহু দেখে কেঁদে ফেললেন। সাহাবীরা, আমার মুসাবকে চেনো? আয় সাহাবীরা, আমার এই সেই মুসাব, যে মুসাবের আম্মা জান বিদেশ থেকে কাপড় এনে পরাতেন, আমার মুসাবকে ভালো মন্দ খেতে দিনে, আজকে আমার মুসাব
আমার জন্য জীবনে সবকিছু ছেড়ে দিয়ে আজকে শহীদ হয়ে গেছে। জোরে হবে না? ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, বাবারা বাবারা, আমার মুসাফকে চেনো বাবা। আল্লাহ নবী হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন। ও যুবকেরা, হাজার মুসাফ রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আল্লাহ নবী কোরআনের আওয়াজ শুনে হাজার মুসাফের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হাজার মুসাফ তখন কলেমা পড়েনি, মুসাফের আব্বা আম্মা কলেমা পড়েনি। ও যুবকেরা, হাজার মুসাফ রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবী পাকের রাস্তা দিয়ে হেঁটে যায়, কোরআনের আওয়াজ শুনে থাকতে পারে না। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাফ এসেছে, একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাফ, আমি তোমাকে কলেমা পড়িয়ে দেব বাবা। বাবা মুসাফ, কলেমাটা ধরে রাখতে পারবে বাবা? বাবা কলেমাটা ধরে রাখতে পারবে বাবা? তোমার আব্বা আম্মা তো তোমাকে ছেড়ে দেবে। হযরত মুসাফ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাফ আমার জীবনটা দিয়ে দেব, তবে আপনার কলেমাটা হুজুর আমি ছেড়ে দেব না। একটু জোরে হবে না? আর আমরা কারা? আমরা তো 1000 টাকায় বিক্রি। ও যুবকেরা, জওয়ানেরা, হযরত মুসাফ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কলেমা পড়ে নিলেন। হুজুর আবার ছুটে ছুটে হুজুর আমার বাড়িতে চলে গেলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ওগো বাবা মুসাফ, কোথা থেকে এসেছো বাবা? আম্মা জান, আমি নবীর দরবার থেকে চলে এসেছি মা, আমি নবীর হাতে হাত দিয়ে আমি কলেমা পড়েছি মা। হযরত মুসাফের মা বলেছিলেন, ও বাবা মুসাফ, এতিমের কলেমা পড়েছো বাবা, এতিমের কলেমা মেনে নিয়েছো বাবা। হযরত মুসাফ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওগো জননী মা, বলো না, আমার নবীকে এতিম বলো না মা, আমার নবীকে গরিব বলো না মা। আমি মুসাফ আমার নবীর হাতে হাতে কলেমা পড়েছি মা, আমি কলেমাটা ছাড়তে পারবো না মা। ও আমার জননী মা, আমি মুসাফ যদি মারা যায় আমি চলে যাব, তবে আমার নবীর কলেমাটা ছাড়বো না। জোরে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, হযরত মুসাফের মা মুসাফ রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, তালা বন্ধ করে দিয়েছেন, যাতে নবীর দরবারে না যেতে পারে, নবীর সঙ্গে দেখা করতে না পারে। ও আল্লাহ বান্দারা, হযরত মুসাফ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘরের ভিতরে আছেন। মা জননী রাকালকে দিয়ে প্রতিদিন খাদ্য ঘরের ভিতরে পাঠিয়ে দেন। হযরত মুসাফ নবীর জন্য কলিজাটা ফেটে যায়, নবীর চেহারা দেখা হয় না, নবীর সঙ্গে দেখা হলো না। আজ এক সপ্তাহ হয়ে গেল, আল্লাহ নবীর চেহারাটুকু দেখা হলো না। হযরত মুসাফ রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমি নবীর সঙ্গে কি দেখা করতে পারবো না? আল্লাহ আমার নবীর সাথে কি আমার দিদার হবে না? ও আল্লাহ বান্দারা, হযরত মুসাফ রাদিয়াল্লাহু আনহু রাখালকে ডেকে বলে, ভাই রাখাল, তুমি হলে আমার আব্বার রাখাল, তুমি হলে আমার মায়ের রাখাল। ও ভাই রাখাল, তুমি ছিলে আমার রাখাল, আজ আমার আম্মা জান ঘরের ভিতরে আমায় তালা বন্ধ করে দিয়েছে। ওগো ভাই রাখাল, তোমার কাছে আমার একটা দাবি হলো, আজ গভীর রাত্রে আমার ঘরেতে
খাদ্য দিতে আসবে, খাদ্য দেওয়ার পরে আমার ঘরের লকটা লাগাবে না, ঘরের লকটা আওয়াজ করে চলে যাবে, আমার মা যেন বুঝতে না পারে। আমার একটু নবীর কাছে যেতে দাও, আমি মুসাব, আমার নবীর জন্য আমার কলিজাটা ফেটে যায়। ও আল্লাহ বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু রাকাল ঘরের ভিতরে চলে গেলেন, তালাটা না লাগিয়ে ঘরের দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে আল্লাহ নবী দরবারে চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, তোমার চেহারাটা কেন খারাপ হয়ে গেছে বাবা? তোমার চোখ দুটো বসে গেছে কেন বাবা? কি হয়েছে বলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কলেমা পড়ে বেড়ে নেবার কারণে আমার আম্মা জান আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সবাইকে লুকাতে 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 আমি আপনার কাছে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব, আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনার কাছ থেকে যাব না, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবী কেঁদে বললেন, ও বাবা মুসাব, তুমি যে আমার কাছে এসেছো বাবা, কাল সকালবেলা তোমার আব্বা মা আমার দরবার থেকে তোমাকে ধরে নিয়ে যাবে, আমি নবী সইতে পারবো না, আমি নবী থাকতে পারবো না। বাবা মুসাব, এই গভীর রাত্রে একদল মানুষ হাফসায় যাবে, বাবা মুসাব তুমি ওদের সাথে হাফসায় চলে যাও। বাবা মুসাব, তুমি ওদের সাথে হাফসায় চলে যাও, কাল সকালবেলা ওরা আমার দরবার থেকে ধরে নিয়ে যাবে, আমি নবী আর সইতে পারবো না। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেখানে আপনাকে দেখতে না পাই আমি মুসাব, সেখানে থেকে আমার কোনো লাভও হবে না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? হুজুর আমি আপনার কাছ থেকে যাব, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা মুসাব, আমি তোমাকে বলছি তো বাবা, তুমি ওদের সঙ্গে হাফসায় চলে যাও। ও আল্লাহ বান্দারা, কোন নবী কাছে বসেছি বাবা, আমাদের ঈমানগুলো কসুর পাতা যেমন পানি দিলে টলমল টলমল করে, আমাদের ঈমানগুলো ঠিক সেরকম হয়েছে। আমরা নামাজ পড়ি আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ, নামাজ থেকে আমরা ফারেক হয়ে আমরা মানুষের কাঙাল হয়ে যাই। আল্লাহ বলেন, বান্দা রাত যত গভীর হয়ে যায়, আয় আমার বান্দা রাত যত গভীর হয়ে যায়, সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। বান্দা ফিরে আয়, ফিরে আয়, আমি তোর রহমতের দরজা খুলে রেখেছি। আমরা আল্লাহকে চিনতে পারি, মাবুদকে ভালোবাসতে পারি। যারা আল্লাহকে ভালোবেসেছে আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? ও আল্লাহ বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার হাফসায় চলে গেলেন। এক মাস পরে হুজুর আমার থাকতে পারে না, আল্লাহ নবী জন্য কলিজাটা ফেটে যায়। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার সইতে পারে না, না না, যেখানে নবী দেখতে না পায় আমি মুসাব এখানে থাকবো না। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেখানে আপনার দেখতে না পায় আমি মুসাব সেখানে থাকতে চাই না, হুজুর যতদিন বেঁচে থাকবো আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা মুসাব, ও বাবা মুসাব, আমি নবী কথা দিলাম তুমি আজ থেকে আমার সাথে রয়ে যাবে। ধরে হবে না? ও
ও আল্লাহর বান্দারা হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বললেন বাবা মুসা যাও বাবা অনেকটা দিন হয়ে গেছে তোমার আব্বা মার কাছ থেকে ঘুরে এসো বাবা হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে আম্মার কাছে চলে গেলেন ওগো আমার জননী মা আমি মুসা এসেছি মা আম্মা জান বললেন বাবা মুসা এতিমের দরবার থেকে এসেছো বাবা চেহারাটা একবার আয়নায় দাঁড়িয়ে দেখো তোমার দেহটা কালো হয়ে গেছে জামা কাপড় গুলো কালো হয়ে গেছে হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন আম্মা জান আমার নবীকে খারাপ বলবেন না আপনি যদি আরেকবার খারাপ বলেন আমি মুসাব এখানে থাকবো না আমি ছুটে ছুটে চলে যাব ও বাবা জননী মা আমি মুসাব থাকতে আসি না একটাবার বিদায় দাও মা এটা আখিরে বিদায় মা এটা চির বিদায় মা আমি নবীর দরবারে চলে যাব ও আল্লাহর বান্দারা হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে ছুটে নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবী বললেন বাবা মুসা যাও বাবা তুমি মদিনায় চলে যাও আমার সাহাবীদের কোরআন শিক্ষা দাও বাবা ও আল্লাহর বান্দারা সেই মুসা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে পড়ে আছেন আল্লাহ নবী বললেন সাহাবারা আমার মুসাবের কাছে কাপড় নাই আমার মুসাবের কাছে এক টুকরা কাপড় আমার মুসাবের মাথাটা যদি ঢেকে দেন পা দুটো আল্লাহ হয়ে যাবে আমার মুসাবের পাটা ঢেকে দেব মাথাটা আল্লাহ হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবারা আমার মুসাবের মুখটা ঢেকে দাও পায়ের দিকে সুন্দর করে ঢাল দিয়ে ঢেকে দাও আমার মুসাবের জন্য আমি রাসূলুল্লাহ আমার কলিজাটা ফেটে যায় ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার মুসাবকে আমি এত ভালোবাসি আমি নবী এত মহব্বত করি আমার মুসাবের কষ্ট আমি নবী সইতে পারি না মুসাব কাকে ভালোবেসেছে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে ও আল্লাহর বান্দারা ও খরগাদের যুবকেরা আল্লাহ নবীকে নিয়ে সাহাবার বাড়িতে আসলেন আল্লাহ নবী বাড়িতে বসে আছেন এক রমণী ছুটে ছুটে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা আপনি কে বলুন না ওই রমণীটা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কেউ না আমি হলাম হানজালার বিবি হুজুর আমার স্বামীর নাম হলো হানজালা আল্লাহ নবী বললেন ও হানজালার বিবি তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার স্বামী তো বেঁচে নাই আল্লাহ নবীর সামনে ওই রমণীটা দাঁড়িয়ে বলেছিলেন হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেছেন আমি এতে আমার কষ্ট নাই দুঃখ নাই হুজুর কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো হুজুর আমার স্বামী শহীদ হয়েছে এতে আমার কোনো কষ্ট হুজুর একটা কথা বলা চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ শহীদের লাশ তো গোসল দেওয়া ভাই বিনা গোসলে কবর দেওয়া হয় হুজুর আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের নতুন বিবাহ হয়েছিল আমাদের বাসু সজ্জারা হুজুর আমাদের ফুল সজ্জারা হুজুর আল্লাহ নবীকে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমার ঘরের ভিতরে ছিল হুজুর আমাদের ফুল সজ্জারা আল্লাহ নবী
যুদ্ধে দামামা বেঁধে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আর ঘরে থাকতে পারে না। আমাকে বললেন, প্রাণের বিবি রে, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমাকে যেতে হবে। আল্লাহ নবীর যুদ্ধে দামামা বেঁধে উঠেছেন। আল্লাহ নবী জিহাদের মাঠে থাকবে, আর আমি হানজালা ঘরের ভিতরে ঘুমিয়ে থাকবো না। কিয়ামতের দিনে আমি আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ঘর থেকে বার হয়ে হুজুর জিহাদের মাঠে চলে গিয়েছিল। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবাদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবারা, বাবা, আমার হানজালা চেহারাটা, আমার হানজালা লাশটা আমার কাছে নিয়ে এসো বাবা। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, উহুদের ময়দানটা তন্ন তন্ন করে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত হানজালা হুজুরের পাওয়া গেল না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ থাকতে পারে না। ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওগো ফেরেশতা জিবরাইল, যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার হাবিবের কলিজা টুকরা সাহাবা হানজালার উপরে আমি আল্লাহ তোরা দিয়ে গিয়েছি। হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লা জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়, জোরে হবে না। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হানজালা পাওয়া যাবে না। আমার আল্লাহ হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন। হুজুর হানজালাকে নিয়ে আল্লাহ পাকের আরশ মহল্লা জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। কাকে ভালোবেসেছে? নবীকে ভালোবেসেছে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বসে আছেন। কিছুদিন হয়ে গেল, হযরত আবু সুফিয়ান তখন কলেমা পড়লেন না। আবু সুফিয়ান ছুটে ছুটে চলে আসে, বাবা মুহাম্মদ, একটা বার কলেমা পড়িয়ে দাও বাবা। আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন। আবু সুফিয়ান বাড়ি চলে গেলেন। হিন্দা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী তোমার সাথে কি ব্যবহার করেছেন? আবু সুফিয়ান বলল, না না, আমার ভাতিজা মুহাম্মদ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন না। আল্লাহ নবী কথাটা শুনে হিন্দা ছুটে ছুটে চলে আসে, বাবা মুহাম্মদ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ নবী চোখে পানি গড়িয়ে পড়লেন, এই হলো আমার হিন্দা, আমার চাচার কলিজাটা চিবিয়ে নিয়েছেন, আমার চাচার কান্নাটা কেটে নিয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, আমি তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তবে শুনে রেখে দাও, আমি যতদিন বেঁচে থাকবো আমার সামনে আসবে না। তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমি নবী সইতে পারবো না। হিন্দাও চলে গেল। ও আল্লাহর বান্দারা, হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবী দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবু সুফিয়ানকে maaf করেছেন, হিন্দাকে maaf করেছেন, আমি খালিদ বিন ওয়ালিদ, আপনি আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ নবী বললেন, বাবা খালিদ, আমি তোমাকে maaf করে দিলাম, কলেমা পড়ে দিলাম, চলে যাও বাবা। ও আল্লাহর বান্দারা, এবার একজন মানুষ ছুটে ছুটে চলে আসলেন। অসীম এসে বললেন, হুজুর, আপনি আবু সুফিয়ানকে maaf করেছেন, আপনি হিন্দাকে maaf করেছেন, খালিদ বিন ওয়ালিদকে maaf করেছেন, আমি অসীম, আমাকে maaf করবে না। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেলেন, হুজুর, এই সে অসীম আপনার চাচা শহীদ করেছিল, আপনার চাচার কাঁটা কেটেছিল। আল্লাহ নবী কেঁদে ফেললেন, সাহাবীরা শান্ত হয়ে যাও, বাবা বসে যাও, আমার অসীমকে আমাকে বলতে দাও। আল্লাহ নবী বললেন, বাবা অসীম রে,
তুমি আমার চাচাকে কেন শহীদ করেছ? বাবা অসীম তুমি আমার চাচাকে কেন মেরেছ বলো না। অসীম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ছিলাম হিন্দার দাসী, হিন্দার গোলাম। হুজুর আমার বাড়িতে আমার বিবি বাচ্চা আমার আব্বা মার অপেক্ষায় বসেছিল। আমি অসীম বলেছিলাম আমাকে একটু ছেড়ে দাও, আমার আব্বা মায়ের কাছ থেকে আমি একটু ঘুরে আসি, আমার বিবি বাচ্চার সঙ্গে দেখা করে আসি। হুজুর অসীম আমি অসীম এই কথা বলার পরে হিন্দা আমাকে বললেন, বাবা অসীম রে বাড়িতে চলে যাবি বাবা, একটা কাজ তোকে করতে হবে। কি কাজ করতে হবে বলো না। হিন্দা তখন বলেছিলেন, বাবা অসীম আল্লাহ নবী চাচা জান আমি হামজাকে শহীদ করতে হবে। হুজুর আমি বললাম না 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 আমি পারবো না। হিন্দা তখন আমাকে বললেন, বাবা অসীম আমি তাহলে তোমাকে আজাদ করবো না, আমি তোমাকে ছেড়ে দেব না। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার আব্বা মা আমার বিবি বাচ্চা অপেক্ষা, আমি অসীম থাকতে পারি না। আমি অসীম তীরটা দিয়ে আমি উহুদের ময়দানে বসে রইলাম। আল্লাহ নবীকে বলে, হুজুর আপনার চাচা আমির হামজা পীর কদমে জিহাদ করছেন। হুজুর আপনার চাচা আমির হামজা যখন চুপ করে একা বসে রইলেন, আমি অসীম আর থাকতে পারলাম না। আমি তীরটা ছুড়ে দিয়ে আপনার চাচা কলিজাটা ঝাঁঝরা করে দিলাম। হুজুর আপনার চাচা উহুদের ময়দানে পড়ে গেলেন। আমি অসীম ছুটে ছুটে গিয়ে দেখলাম আপনার চাচা শহীদ হয়ে গিয়েছেন। হুজুর আমি অসীম চুপ করে মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। হিন্দা আমাকে এসে বললেন, বাবা অসীম আর একটা কাজ তোকে করতে হবে। বললাম কি কাজ করতে হবে? হিন্দা তখন বলেছিলেন, ও বাবা অসীম আমি হামজার কানগুলো কেটে দাও, আমি হামজার নাকগুলো কেটে দাও, চোখের ভুরুগুলো কেটে হাতের আঙুলগুলো কেটে আমার গলায় হার বানিয়ে দাও। আমি বললাম না 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 আমি মরা মানুষের উপরে আঘাত করতে পারবো না। আমি অসীম আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। ইয়া রাসূলুল্লাহ হিন্দা আমাকে বললেন, বাবা অসীম এই কাজটা যদি না করো আমি তোমাকে বাড়িতে যেতে দেব না, তোমার বিবি বাচ্চার সঙ্গে দেখা করতে দেব না। হুজুর আমি অসীম আমি থাকতে পারলাম না। আমি ধারালো অস্ত্র নিয়ে আপনার চাচার কানটা কেটে দিলাম, আপনার চাচার নাকটা কেটে দিলাম, হাতের আঙুলগুলো কেটে আমি হিন্দার গলায় হার বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে রইলেন। অসীম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তারপরে দাঁড়িয়ে রইলাম। হিন্দা আমাকে মাফ করলো না, হিন্দা আমাকে আজাদ করলো না। আমি বললাম কি কাজ করতে হবে? হিন্দা তখন বললেন, অসীম আর একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো হযরত আমির হামজা কলিজাটা বার করে দিতে হবে। আমি বললাম না না আমি কলিজাটা কাটতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হিন্দা তখন আমাকে বললেন, বাবা অসীম আমি তোমাকে আজাদ করে দেব না, আমি তোমাকে মাফ করে দেব না। ইয়া রাসূলুল্লাহ আমি ধারালো অস্ত্র নিয়ে আমি আপনার চাচা বুকটা ফেড়ে দিয়ে কলিজাটা আমি হিন্দার হাতে উঠিয়ে দিয়েছিলাম। আল্লাহ নবী কেঁদে ফেলবেন, আয় অসীম চলে যা চলে যা, আমি যতদিন বেঁচে থাকবো আমার সামনে আসবে না। তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, কেন না আমি রাসূলুল্লাহ আমার চাচাকে এত ভালোবাসি, আমার চাচাকে এত মহব্বত করে আমি নবী আমার চাচার জন্য আমার কলিজাটা ফেটে যায়, হবে না? একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আলালে
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। ধরে হবে না, চিল্লে হবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাদিনা, মদিনা শরীফে নূরের খাদিনা। আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব সঙ্গে কেউ যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার ভাইরা, আমার যুবকেরা, তাহলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যারা আমার নবীকে ভালোবেসেছে আল্লাহ তাআলাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমার ভাইরা, আমার যুবকেরা, জীবন পরিবর্তন করতে হবে বাবা। হাজার শুনেছে, জীবন যদি পরিবর্তন না করতে পারি এই জীবনের কোনো মূল্য নেই। আমাদের সকলকে কবরে যেতে হবে। আমার বাপ দাদা যারা ছিল সবাই কবরে চলে যেতে। কার কাপড়ের কাপড় কোন দোকানে এসেছে আমরা কেউ জানি না। ফিরে আসো, আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। জীবনে যা খারাপ কাজ করেছে ওই খারাপ কাজ থেকে তওবা করো। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ তওবার বিনিময়ে ক্ষমা করে দিতে পারে। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ও বাবা আলী, যদি কোনো অন্যায় অপরাধ হয়ে যায় বাবা সাথে সাথে তওবা করে নিও বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, পরের দিন তওবা করব এই কথা যেন বলো না, হয়তো পরের দিন সময় পাইতে না পারো বাবা। আর আমরা হাজার নবীর তওবা একটু পড়ি বলি মনে হয়, হ্যাঁ তওবা পড়ি আমরা। ও বাংলা বাংলারা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার পুরি সবর। আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ নবী মসজিদ নববীতে যেতে পারেন না, হুজুর আমার চলতে পারে না। ও বাংলা বাংলারা, মসজিদ নববীতে আযান হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা সকলে মসজিদে চলে গেলেন। আল্লাহ নবী মসজিদে যেতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনে ছুটে ছুটে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মসজিদে যাবেন না? হুজুর আযান হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা, আমি নবী হাঁটতে পারি না, আমি নবী চলতে পারি না। ও আমার সাহাবারা, আমার হাত দুটি ধরে নিয়ে চলো বাবা। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর হাতটা ধরলেন, আল্লাহ নবীকে নিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবীর পাগুলো নিকড়ে যায়, আল্লাহ নবীর পাগুলো সোজা হয়ে পড়ে না। আল্লাহ নবীকে নিয়ে মসজিদ নববীতে চলে গেলেন। হুজুর আমার বসে বসে জামাতের ইমামতি করেছিলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আর আমরা আমরা শুধু বাহানা খুঁজি কখন নামাজ কাজা হবে। আল্লাহ বললেন, বান্দা
তুমি যে ঘটপুকুরের বাজারে গেছো নামাজটা কাজা হয়ে গেছে, তুমি এটা ভেবো না আমার কাজ করতে গিয়ে নামাজ কাজা হয়ে গেছে, বরং তুমি মনে মনে এটা ভাবো আমি আল্লাহ তোমার আসরের নামাজটা পছন্দ করি না। বান্দা আসরের নামাজটা কাজা হয়ে গেছে, মুখ বলি বলছো কাজা হয়ে গেছে, এটা ভেবো না, বরং এটাই ভাবো যে আসরের নামাজটা আমি আল্লাহ পছন্দ করি। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না। নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি একটু নেককার মানুষ দেখতে চাই, আল্লাহ পথের মানুষটা কেমন হয় দেখতে চাই। আল্লাহ বলে মুসা এই রাস্তা দিয়ে চলে যাবে, যার সাথে সকালবেলা দেখা হবে ওই ব্যক্তিটা হবে বদমাইশ, আর যার সাথে সন্ধ্যায় দেখা হবে ওই মানুষটা হবে নেককার। নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার চলতে লাগলেন, হুজুর আমার যেতে যেতে দেখলেন যে মানুষটার সঙ্গে সকালে দেখা হলো, হুজুর আমার গভীর রাতের সন্ধ্যার সময় ফিরে আসার সময় সেই ব্যক্তিটার সঙ্গে দেখা হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লা হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে সকালবেলা যার সঙ্গে দেখা হবে সে হবে বদমাইশ, আর যার সঙ্গে সন্ধ্যায় দেখা হবে সে হবে নেককার, ভালো ভালো। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ সকালবেলা যার সঙ্গে দেখা সন্ধ্যাবেলা তো তার সাথেই দেখা, যে লোকটা বদমাইশ ওই লোকটা নেককার হলো কি করে? আল্লাহ বলেছিলেন ও আমার আদরের নবী মুসা এই কথাটা বলার শোনার সময় ওই ব্যক্তিটার সাথে ওর একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই বাচ্চা ছেলেটা জিজ্ঞাসা করলেন আব্বা জান এটা কি বলো না এটা হলো পাহাড়। ওই বাচ্চা ছেলেটা জিজ্ঞাসা করেছিল আব্বা এটা যদি পাহাড় হয় এই পাহাড়ের থেকে আরো বড় জিনিস আছে? আর আব্বা বলেছিল এর থেকে বড় জিনিস হলো আসমান। ওই বাচ্চাটা জিজ্ঞাসা করলেন আব্বা জান এর থেকে আরো বড় জিনিস কি? ওই সময় বান্দা জবাব দিয়ে পার হয়ে গিয়েছিল তোমার আব্বার গুনাহ, তোমার আব্বার গুনাহ এর থেকে আরো বড় হয়ে গেছে। তারপরে বাচ্চা ছেলেটা জিজ্ঞাসা করলেন ও আমার আব্বা জান তার থেকে বড় জিনিস কোনটা বলো না? ওই ব্যক্তি জবাব দিয়ে পার হয়ে গেল তার থেকে বড় জিনিস হলো আমার আল্লাহর দয়া। ধরে হবে না, একটু মন খুলে হবে না? ও আমার আদরের নবী মুসা যে মানুষটার মনে পার হতে গেল আমার আল্লাহর দয়া বেশি, আমার আল্লাহর মায়া বেশি, আমি আল্লাহ থাকতে পারি না, আমি আল্লাহ ওই বদমাইশ লোকটাকে আমি আল্লাহ নেককার বানিয়ে দিলাম। ধরে হবে না? যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা আমার হাতটা ধরে নিয়ে চলো। আল্লাহ নবী বসে বসে হুজুর আমার জামাতের ইমামতি করেছিলেন। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা বসে যাও বাবা, কাতার থেকে কেউ উঠবে না। আল্লাহ নবী সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী বললেন আয় মক্কা মদিনার সাহাবারা কাতারে বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না। আমি রাসূলুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নেব বাবা, আমি দুনিয়া থেকে চলে যাব। ও আমার সাহাবারা আমি যদি কোনো অন্যায় অপরাধ করি তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী সাহাবারা সকলে চোখে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের রেখে চলে যাবেন, আমরা কাকে নবী নবী বলে ডাকবো? আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। এক সাহাবা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন। আপনার সব সাহাবারা ক্ষমা করতে পারে, তবে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনাকে ক্ষমা করব না। হুজুর সবাই আপনাকে মাফ করতে পারে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনাকে ক্ষমা করব কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জিহাদের মাঠে যাবেন, আপনি যে উটের উপরে বসেছিলেন আমি ওই উটের পাশে দাঁড়িয়েছিলাম। হুজুর আপনি চাবুকটা নিয়ে উটকে মারতে যাবেন,
ওই চাবুকটা উটের গায়ে না লেগে আমি সাদ নাকা আমার পিঠ মোবারকে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বিদায় নেবেন, চলে যাবেন। হুজুর ওই চাবুকের আঘাতটা আপনার পিঠ মোবারকে মারতে যায়। আল্লাহ নবী সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। ভাই সাহাব, আমার নবীকে মারার কথা বলো না, আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিন, আমাকে মারো। আমার মা হারা নবীকে মারার কথা বলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। এই ভাই সাহাব, আমার নবীকে মারার কথা বলো না, আমি ওমর আমার জীবনটা দিয়ে দিলাম। হযরত বললেন, আয় নবী সাহাবারা না, নবী আমাকে মেরেছেন, আমি নবীকে পিঠ মোবারকে মারতে চাই। আল্লাহ নবী বললেন, ও বাবা চলে যাও বাবা, আমার ফাতেমার বাড়ি চলে যাও। আমি রাসূলুল্লাহ আমার ফাতেমার বাড়িতে আমি চাবুকটা রেখেছি বাবা, যাও বাবা আমার ফাতেমার বাড়ি চলে যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চলে গেলেন। ও ফাতেমা, তোমার আব্বা জান চাবুকটা দিতে বলেছেন। আম্মা জান ফাতেমা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আয় নবী সাহাবারা, আমার আব্বা দাঁড়াতে পারে না, আমার আব্বা বসতে পারে না, আমার আব্বা চাবুক দিয়ে কাকে মারবে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার আব্বা কাউকে মারবে না, তবে তোমার আব্বার গায়ে হযরত সাদ চাবুকের আঘাতটা মারতে যায়। আম্মা জান ফাতেমা কেঁদে ফেললেন। আয় নবী সাহাবারা, আমার আব্বাকে মারার কথা বলো না, আমার মা খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার মা এত কান্না কাঁদে। আমি ফাতেমা জিজ্ঞাসা করেছিলাম, ও বাবা জননী মা, আপনি কেন কাঁদে মা বলো না? আমার মা খাদিজা বলেছিলেন, ও গো বেটি ফাতেমা, আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা বিদায় নেব। তোমার আব্বা জান সারা দিন দিনের দাওয়াত দিয়ে বাড়ি আসে, বেঈমান বেদিনীরা কত পাথর দিয়ে মারে, তোমার আব্বার গায়ে রক্তগুলো ছড়িয়ে যায়। আয় বেটি ফাতেমা, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাব, তোমার আব্বাকে কে দেখভাল করবে? আম্মা জান ফাতেমা বলেছিলেন, ওগো আমার জননী মা, আমি ফাতেমা যতদিন বেঁচে থাকবো আমার আব্বা জানের মা হয়ে থাকবো। জোরে হবে না, একটু মন খুলে হবে না? আয় নবী সাহাবানা, আমার হাসান হুসাইনকে দিয়ে দিলাম, আমার আব্বার গায়ে যেন না মারে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা নিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী চাবুকটা হাতে নিলেন। আল্লাহ নবী সাহাবারা অনেকে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা হযরত সাদকে ডাকলেন, ও বাবা সাদ, এদিকে এসো বাবা, চাবুকটা দাও বাবা, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। হযরত সাদ ইবনে আক্কাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জামাটা খুলে ফেলুন, আমি জামার উপর দিয়ে মারতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাদ, তুমি আমার জামার উপর দিয়ে মারো বাবা, আমার নুরানি বদনটা আমি নবী কাউকে দেখায় না। আল্লাহ নবী হযরত সাদ ইবনে আক্কাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জামা যদি না খুলে আমি সাদ মারবো না, আমি প্রতিশোধটা নেব না। আল্লাহ নবী হুজুর আমার জামাটা খুলে ফেললেন। ও আল্লাহর বান্দারা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস পিছন দিয়ে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে পেট মোবারকে চুমা দিতে লাগে। জোরে হবে না? ও বাবা সাদ, তুমি আমাকে মারো বাবা, কেন আমার পিঠ মোবারকে চুমা দাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে
করে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনাকে মারতে চাই না, আপনার পিঠ মোবারকে মোহরে নবুয়ত লাগানো ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই মোহরে নবুয়তে আমার চুমা দেওয়ার বড় আশা। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। হুজুর, এরপরে যদি সাদকে জাহান্নামে যেতে হয়, হুজুর আমার কোনো দুঃখ নাই, হুজুর আমার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাদ, শুনে রেখে দাও বাবা, আমাদের 10 জন সাহাবা জান্নাতে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, ওই 10 জনের ভিতরে আল্লাহ তোমার নামটা লিখেছে। কাকে ভালোবেসেছে? নবীকে ভালোবেসেছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে মসজিদ নববী থেকে আল্লাহ নবী সাহাবীরা বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান ঘরেতে আল্লাহ নবী শুয়ে আছেন। আল্লাহ নবী আর চলতে পারে না, হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহ নবীর পাশে বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম হুজুর জিহাদের মাঠে আমার তরবারিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হুজুর আমি আমার স্বপ্ন কেন দেখলাম? আল্লাহ নবী বললেন, ও বাবা আলী রে, তোমার নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। হযরত ওসমান গনি চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম জিহাদের ময়দানে আমার তরবারিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হুজুর আমি আমার স্বপ্ন কেন দেখলাম? আল্লাহ নবী বললেন, ও বাবা ওসমান, তোমার নবী বাবা আর বেশি দিন থাকবে না, তোমার নবী দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহর বান্দারা হযরত ইমাম হাসান হুসাইন চলে আসলেন, নানা জান, নানা জান, আমরা দুই ভাই ঘুমিয়েছিলাম, আমরা স্বপ্ন দেখলাম আসমান থেকে একটা খাটিয়া আপনার ঘরে চলে আসলো, এই খাটিয়াটা আবার আসমানে চলে গেল। না জানে আমার স্বপ্ন কেন দেখলাম? আল্লাহ নবীকে দেখলেন, ও আমার বেটি ফাতেমা, আমার হাসান হুসাইনকে নিয়ে যাও, আমি নবীর স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো না, আমার ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাও। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বলে, বাবা আবু বকর চলে যাও, বাবা চলে যাও, আজকে অনেকটা দিন হয়ে গেল তুমি আমার ঘরেতে বসে আছো, বাবা যাও, বাবা বাড়িতে চলে যাও। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় রেখে বিদায় নেবেন বললেন, হুজুর আপনি আমাকে পার করে দিলেন। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আবার কাঁদতে কাঁদতে চলে গেলেন। আম্মা জান ফাতেমা ঘরে দরজাটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী পাশে বসে আছে। আব্বা জান, আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাকবো? আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাকবো? আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, কেঁদো না মা, কষ্ট নিও না মা, তোমার আব্বা দুনিয়াতে চলে যাবে, এটা নতুন কোনো ঘটনা না। ও মা ফাতেমা, আমার ইন্তেকালের পরে 6 মাস পরে তোমার সাথে আমায় দেখা হবে। আম্মা জান ফাতেমা হেসে ফেললেন। আল্লাহ নবী ঘরের সামনে কে যেন আওয়াজ দিয়ে সালাম দেয়। আল্লাহ নবী বললেন, ওগো মা ফাতেমা, ঘরে দরজাটা খুলে দাও মা। আম্মা জান ফাতেমা ঘরে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত মালাকুল মউত আসল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করব, অনুমতি যদি না দেন আমি আজরাইল, আমি বিয়াদবি করব না, চলে যাব। হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি যদি হুকুম দেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমার ভাই জিবরাইলকে একটু আসতে দাও, একটু দেরি করো, আমার ভাই জিবরাইলকে একটু আসতে দাও। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও, আমার হাবিব কেন কাঁদে, আমার
দোস্ত কেন কাঁদে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন ও ফেরেশতা জিবরাইল আমি নবী চলে যাব আমার উম্মতের দায়িত্ব কার কাছে দিয়ে যাব আমি নবী তো সইতে পারবো না আমার উম্মতের দায়িত্ব কে নেবে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চলে গেলেন আল্লাহ আপনার হাবিব কাঁদে আপনার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে আল্লাহ পাক বলেছিলেন ও আমার ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিলাম আমাদের দায়িত্ব কার কাছে আল্লাহর কাছে তাই এখন চেহারাটা ভালো আছে নাইলে এতদিন আল্লাহ বাদর বানিয়ে দিয়েছে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও নবী জানসে বুঝেছি বাবা আল্লাহ নবী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী মাথার কাছে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী জানটা কবজ করবেন ও আমার বান্দারা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী বুকের উপরে সাদা দাউটা চাপিয়ে দিলেন নবী আমার চিৎকার করে দেবেন গোটা ওদের পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিলেন আমি নবী সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ সব থেকে আসানে সেই আপনার জানটা পার করা হয় হুজুর আপনি কেন কাঁদেন বলুন না আল্লাহ নবীকে দেবেন আজরাইল ও হে আজরাইল তুমি যদি সব থেকে কম কষ্ট আমাকে দিয়ে থাকো তোমার কষ্ট যদি এই হয় আমার উম্মত তুমি জান কবজ করে কবজ করো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যারা আশিক উম্মত হয় আপনার যারা নামাজি উম্মত হয় আমি আজরাইল মায়ের কোলে যেমন বাচ্চা দুধকে থেকে ঘুমিয়ে পড়ে আমি আজরাইলের জাহান কবজ করে বুঝতে পারে না আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন হুজুর আমার দুনিয়া থেকে চলে গেলেন ও আল্লাহর বান্দারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার শুনতে পেয়েছেন আল্লাহ নবী আর দুনিয়া বেঁচে না হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় নেবেন বলে হুজুর আপনি আমাকে পাঠিয়ে দিলেন ও আল্লাহর বান্দারা আল্লাহ নবী কাপড় দিয়ে মুখটা ঢেকে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী মুখের কাপড়টা নাড়িয়ে দিলেন দুই মুখে চুমা দেয় ইয়া রাসূলুল্লাহ কে আমাকে আবু বকর বলে ডাকবে আমি কার সাথে জিহাদের ময়দানে যাব হযরত আবু বকর সিদ্দিক এত কান্না করেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ও ভাই আবু বকর এখানে বসে কাঁদতে হবে না আমার নবীকে গোসল করাতে হবে এখনি খলিফা ঠিক করতে হবে মসজিদ নববীতে আল্লাহ নবী সাহাবারা বেহুশ হয়ে পড়ে আছেন হযরত ওমর ফারুকের মাথা খারাপ হয়ে গেছে তোমরা কেউ জানো বলো না নবী আর বেঁচে নাই আমি ওমর তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দেব হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজে নিজে একটু শান্ত হলেন মসজিদ নববীতে চলে গেলেন আল্লাহ নবী সাহাবারে ডেকে বললেন ও আমার সাহাবারা কেঁদো না আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবেন এটা কোনো নতুন ঘটনা না ও আমার সাহাবারা আল্লাহ নবী সাহাবারা কেঁদো না এখনি খলিফা নির্বাচন করতে হবে হযরত ওমর ফারুক বললেন তোমরা কেউ জানো বলো না নবী নারায় আমি ওমর তোমাদের ছেড়ে দেব না হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর হুজুরের পাশে চলে গেলেন আয় ওমর এখানে দাঁড়িয়ে কাঁদলে হবে না মাথা খারাপ করলে হবে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বাবা হয়ে গেছেন আল্লাহ নবী সাহাবাদের শান্ত করলেন একটা বড় উঁচুর উপরে দাঁড়িয়ে বলেছিলেন আয় সাহাবারা বাবারা
আল্লাহ নবীকে গোসল করাতে হবে, আল্লাহ নবী কাপড়ে কাপড় পরাতে হবে, এখনই খলিফা নির্বাচন করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বড় একটা পাথরের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, নবী সাহাবীরা, আমি আবু বকর জানিয়ে দিলাম এই মদিনার খলিফা হওয়ার যোগ্য হলে আমার ভাই ওমর ফারুক জোরে হবে না, একটু মন খুলে হবে না। ও আল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আল্লাহ নবী বলতেন আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে যদি নবী হয় আমার ওমর নবী হওয়ার যোগ্য ছিলেন। আল্লাহ নবী বলতেন আমার ওমর নবী হওয়ার যোগ্য হলেন, ও মদিনার সাহাবারা এই মদিনার খলিফা হওয়ার যোগ্য হলেন আমার ভাই ওমরে ফারুক, হযরত ওমরে ফারুক। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের হাতটা ধরে নামিয়ে দিয়ে ওই পাহাড়ে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, নবী সাহাবীরা, আমি ওমর জানিয়ে দিলাম এই মদিনা খলিফা হওয়ার যোগ্য আমি না। আল্লাহ নবী বলতেন তামা ওমর তোমার দিয়ে বাঁধা হলো এক পাল্লায় দিলে যা হবে আমার আবু বকরের, এক রাতের আমল অপর পাল্লায় দিলে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী বলতেন আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কবরের বন্ধু, আমার আবু বকর হবে কিয়ামতের বন্ধু। হযরত ওমর ফারুক বললেন, আল্লাহ নবীর সাহাবারা শুনে রেখে দাও এই মদিনা খলিফা হওয়ার যোগ্য হলেন আমার ভাই আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক সব বয়ান গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার নবী সাহাবারা আমার নবীকে গোসল করাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো ভাই আবু বকর, আল্লাহ নবীকে গোসল কেউ দিতে পারবে না, আল্লাহ নবীকে যদি গোসল দিতে হয় আমি আলী আমাকে গোসল দিতে হবে, কেন না আল্লাহ নবী বলেছিলেন আমার আলী যদি গোসল নেয় আল্লাহ আমার ভিতরে এমন নূর দিয়েছেন আমার সব সাহাবারা সহ্য করতে পারবে না, আমার আলী যদি গোসল দেয় আলীর চোখ দুটো নষ্ট হবে না, ধরে হবে না, একটু মন খুলে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ভাই আবু ফজল, যাও ওসামা চলে যাও, কারার পরে একটা কুয়া আছে, আল্লাহ নবী মসজিদ নববীর পাশে কারার পরে একটা কুয়া ছিলেন। আল্লাহ নবী বললেন যাও ওই কুয়ার পানি নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই ভাই আবুল ফজল, হযরত ওসামা দুজনে চলে গেলেন কুয়া থেকে পানি নিয়ে আল্লাহ নবীকে গোসল করাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে গোসল দিলেন। হযরত আলী হুজুর বর্ণনা করেন, আমার রাসূলের শরীর মোবারক না পাক হয় না, ধরে হবে না, একটু মন খুলে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে গোসল দিলেন, আল্লাহ নবীকে গোসল দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন না আল্লাহ নবী গোসল হয়ে গেল, আল্লাহ নবী পুরুর উপরে একটা ঘাসের টুকরো পড়ে আছেন, আল্লাহ নবী নাভির ওখানে কিছু পানি জমা আছে। হযরত আলী বললেন না আমি যদি কোনো কাপড় দিয়ে ঘাসের টুকরোটা তুলতে যাই আল্লাহ নবী কষ্ট হবে, আমি আলী সইতে পারবো না। আল্লাহ নবী যতটা কষ্ট পাবে আমি আলী আর কষ্ট দিতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিভটা দিয়ে ঘাসের টুকরোটা তুলে চিবিয়ে খেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নবীর কাছে কিছু পানি জমা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিভ দিয়ে চেটে ওই পানিগুলো শুকিয়ে নিয়েছিল। হযরত আলী হুজুর বর্ণনা করেন, ওই পানিগুলো খাওয়ার বিনিময় আমি আলী আল্লাহ আমার পেটের শক্তি এত খুলে দিয়েছিলেন, আমি যেটা একবার পড়তাম সারা জীবন কষ্ট থাকতো। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহ নবী ইন্তেকাল
ইন্তেকাল করলেন সোমবারে আরে রবিউল আওয়াল সকাল 9টায় 30 মিনিটে হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে গোসল করানো হলো, আল্লাহ নবী কাফনে কাপড় পরানো হলো, আল্লাহ নবী জানাজার ইমামতি কেউ করবে না, আল্লাহ নবী জানাজার ইমামতি হয়েছিল। আগে বৃদ্ধা মানুষেরা চলে গেলেন, আল্লাহ নবীর ওসিলা দিয়ে গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছেন। তারপরে যুবকেরা চলে গেলেন, আল্লাহ নবীর ওসিলা দিয়ে গুনাহ মাফ চেয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী জানাজার ইমামতি কেউ হলো না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ নবীর জন্য কবর খুঁড়তে হবে, ওই কবরকে খুঁড়বে বলো না। হযরত আবু উবাইদা, হযরত আনসার সাহাবী বালকান রাদিয়াল্লাহু আনহু দুইজন দাঁড়িয়ে গেল কবর খোঁড়ার জন্য। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয় আবু উবাইদা, আয় বালকান রাদিয়াল্লাহু আনহু, কাল সকাল বেলা ফজরের নামাজের পরে যে ব্যক্তি আগে আসবে আল্লাহ নবী কবরটা করবে। হযরত আবু উবাইদা, হুজুর আমার আসতে পারে না। আনসার সাহাবী হযরত বালকান রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার ছুটে ছুটে চলে আসলেন। আবু বকর সিদ্দিক বললেন, যাও যাও, আল্লাহ নবী কবরটা খুঁড়তে যাও। হযরত আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আয় ভাই আলী, আল্লাহ নবী কবর কোথায় হবে বলো না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনার মেয়ে আয়েশা সব জানে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশার ঘরে চলে গেলেন। ওগো বেটি আয়েশা বলো না, আল্লাহ নবী কবর কোথায় দেব? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ নবী জানিয়ে গিয়েছিলেন, ওগো আমার বিবি আয়েশা, আমার ইন্তেকালের পরে তোমার ঘরের ভিতরে যদি আমার কবরটা দেওয়া হয়, আয়েশা তুমি কি রাজি না? আমি আয়েশা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বেশি মহব্বত করতে পারি না, হুজুর আমার কম বয়সে আপনার সাথে বিয়ে হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইন্তেকালের পরে আমার ঘরে থাকেন, আমি আয়েশা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ও বাবা আনসার সাহাবী বালকান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও আল্লাহ নবীর কবরটা খুঁড়ে নাও। হযরত আল্লাহ নবীর কবরটা খোঁড়া হলো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয় নবী সাহাবারা, আল্লাহ নবীর কবরে নামতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা শুনলেন, আল্লাহ নবীর কবরে নেমেছিলেন, মাথার কাছে নেমেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুকের কাছে নেমেছিলেন। হযরত আবুল ফজল পায়ের কাছে নেমেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত শুকরান রাদিয়াল্লাহু আনহু চারজন কবরের ভিতরে নেমেছিলেন। আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাজা করে কবরের ভিতরে নামিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে কবরের ভিতরে শুইয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারা আমার কবরের ভিতরে 9টা কাঁচা ইট দিয়ে দিবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বাবা এটা কোথায় পাবে? রাসূলের জীবন চরিত্রে দেখে নেবেন। আল্লাহ নবী কবরের ভিতরে 9টা কাঁচা ইট দেওয়া হয়েছিল, একটা রেশমের কাপড় দেওয়া হয়েছিল। আল্লাহ নবী কবরের ভিতরে সুন্দর একটা পেট কভার নিচে দেওয়া হলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে কবরে রাখলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। হযরত আলী হুজুর কবর থেকে উঠলেন। হযরত শুকরান রাদিয়াল্লাহু কবর থেকে উঠলেন। আবুল ফজল কবর থেকে উঠে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয় ভাই আব্বাস, আমার মুখে আমার নবীর মুখে কবরটা নাড়িয়ে দাও। আমি আবু বকর আমার রাসূলের চেহারাটুকু দেখতে চাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মুখের কবরটা নাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর দুই চোখের কিনারায় পানি জমে গেছে। আল্লাহ নবী জবাব দিয়ে কি বার হয়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী জবানের কাছে কানটা লাগিয়ে শুনতে পায়। আল্লাহ নবী জবাব দিয়ে বার হয়, উম্মতি উম্মতি উম্মতি, জোরে হবে না?
একটু মন খুলে ভাবে না ও আল্লাহর বান্দারা আল্লাহ নবীকে কবরে কাজ সমাধান করেন হযরত আবু বকর সিদ্দিক হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত কান্না করেন ইবনে আব্বাস বর্ণনা করেন আমি এই 3 দিনের ভিতরে এই দুটো মানুষকে কাঁদতে দেখি না এক নাম্বার হলো আমার আব্বা আব্বাস দ্বিতীয় নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দুটো মানুষকে আমি কাঁদতে দেখি না আল্লাহ নবী সাহাবারা বললেন হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে চলে গেলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে মসজিদ নববীতে 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি এ চোখে মদিনা দেখতে চাই না আল্লাহ আল্লাহ যে চোখে নবী দেখতে না পায় আমি আব্বাস সে চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না আল্লাহ আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও ও আল্লাহর বান্দারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবনের মতো চোখ দুটো বন্ধ হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক আসরে নামাজ হয়ে গেল হুজুর আমার লক্ষ্য করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু লাগেজ পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই আবু বকর আমাকে বিদায় দাও আমি আর মসজিদ নববীতে আযান দেব না কেন না আযান দেবে না কেন বলো না ওগো ভাই আবু বকর যেখানে নবী দেখতে না পায় আমি বেলাল সেখানে আযান দেব না হযরত আবু বকর সিদ্দিক বললেন ভাই বেলাল তোমার আযান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় ওগো ভাই বেলাল আল্লাহ নবী ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল তুমি আমায় ছেড়ে চলে যাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার লাগেজ পাত্র গতিয়ে নিয়ে আসরে নামাজের পরে মসজিদ নববী ছেড়ে চলে গেলেন দামেস্কের মাটিতে 6 মাস পার হয়ে গেল আল্লাহ নবী বললেন বেলাল ও বাবা বেলাল এতটা নিষ্ঠুর হয়ে গেলে বাবা আমার রওজাটা দেখতে আসলে না বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ফজরের নামাজটা পড়ে ছুটে ছুটে আল্লাহ নবীর রওজার ভিতরে চলে আসলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মসজিদ নববীতে চলে এসেছেন আল্লাহ নবীর সাহাবীরা সবাই বুঝতে পেরেছেন আল্লাহ নবীর সাহাবারা হযরত বেলাল মসজিদে এসেছেন আল্লাহ নবীর সাহাবীরা বলেছিলেন ওগো ভাই বেলাল একটা বার আযান দাও তোমার আযান শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় হযরত বেলাল বললেন আমি আযান দিতে পারবো না আমার আযান দিতে বলো না আমার আযান শোনা আমার মদিনাতে নাই আমি বেলালের আযান দেব না আল্লাহ নবীর সাহাবীরা ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলেন ও নানু ভাই বেলাল আমার নানুজি জামানার আযান একটা বার দাও না আল্লাহ নবী বললেন আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করে আমি নবী আমাকে মহব্বত করলো আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দিল আমি নবী তারা আমাকে কষ্ট দিল হযরত বেলাল আযান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আযান যেমনি দিয়েছেন तमाम মক্কা মদিনা সাহাবারা পাগলের মতো হয়ে গেল এই যে আমার নবী জামানার আযান আল্লাহ নবীকে কবর করে বার হয়েছেন হযরত বেলাল আযান দিলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ এই আযান যেমনি দিয়েছেন तमाम মক্কা মদিনা নারীরা পাগলের মতো হয়ে গেল আমার নবীকে কবর করে বার হয়েছেন রান্না বান্না ফেলে সবাই চলে আসলো হযরত বেলাল আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহ নবীর সাহাবারা হযরত বেলাল হুজুরকে হুঁশ দিলেন আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন ও ভাই বেলাল বলো না কেন বেহুশ হয়ে পড়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যেখানে নবী দেখতে না পায় আমি বেলাল বেহুশ হয়ে পড়ে গেলাম নবীকে কারা ভালোবেসে নবীকে কারা মহব্বত করেছে আমার ভাইরা আমার যুবকেরা আল্লাহকে ভালোবাসো নবীকে মহব্বত করো আল্লাহ রাসূলকে যারা ভালোবেসেছেন আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না তাকবীর দাও তো নারে তাকবীর আমার ভাইরা একটা আমল শিখিয়ে যান আপনি প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়বেন কতবার 100 বার এই আস্তাগফিরুল্লাহ আমলটা করলে আল্লাহ ওই ব্যক্তির
জীবনে আল্লাহ অভাব দেবে না, ওই ব্যক্তিকে ক্ষতি করতে পারবে না। ওই ব্যক্তি যে দোয়া চাইবে আল্লাহ শাহী দরবারে দোয়াটুকু কবুল হয়ে যায়। যে হবে না 100 বার করে আপনি সুবহানাল্লাহ পড়বেন, 100 বার করে প্রতিদিন। আল্লাহ রাসূল বলেছেন 100 বার করে সুবহানাল্লাহ পড়লে আল্লাহর আমলনামায় 1000 নেকি লিখে দেয়। যে হবে না প্রতি ফজরের ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি প্রতি নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ ওদের আমলনামায় আল্লাহ ওই ব্যক্তিটা কবরে যাওয়ার পরে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। যে হবে না একটু মন খুলে হবে না আমার ভাইরা, জীবন পরিবর্তন করুন বাবা। নামাজ আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। গভীর রাতে উঠে নামাজের পাটিতে বসে একটু মালিককে ডাকুন, আল্লাহ আমার জীবনে গুনাহ maaf করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন বান্দা তো চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ দোয়াটুকু কবুল করে নিই। যে হবে যুবকেরা নওজওয়ানেরা ও আল্লাহ বান্দারা, আল্লাহকে যারা ভালোবেসেছেন, আল্লাহকে যারা মহব্বত করেছেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা বাবা দাদা পীরকে ভালোবাসি তো তাকবীর দাও তো নারায়ে তাকবীর। দাদা হুজুর কবরে জিন্দা না মৃত্যু? জোরে বলে জিন্দা না মৃত্যু? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। আল্লাহর ওলি দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। একদম অন্ধ বাচ্চা ছেলে মাকে বলে মা আমাকে একটু নিয়ে যাবে মা। কোথায় যাবে বাবা ছেলে? আজকে আল্লাহর ওলি দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে মা, আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বললেন বাবা ছেলে, ও বাবা ছেলে তোমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে বাবা, তুমি তো দাদা পীরকে দেখতে পাবে না। ওই অন্ধ বাচ্চা ছেলেটা বললেন আম্মা জান আমি দাদা পীরকে দেখতে না পেলাম, দাদা পীর তো আমাকে দেখতে পাবে। মায়ের মন নরম হয়ে গেল। অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পেছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি সকলের হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গেলেন, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার থাকতে পারলেন না। হুজুর আবার তাকিয়ে দেখলেন এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না, এই বাচ্চা ছেলেটাকে আমায় চিনতে পারে না। আল্লাহর ওলি হুজুর আবার তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি হুজুর আবার থাকতে পারলেন না। দুটি হাত আল্লাহ দরবারে তুলে দোয়া করেন, ও রব্বুল আলামিন আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করিলাম। এই বাচ্চা ছেলেটা আল্লাহ আমাকে দেখার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার দোয়া করেন, গালে থুতু মোবারকটা দিয়ে দুই চোখের উপরে বলিয়ে দিলেন আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। হবে না ও আল্লাহর বান্দারা, দাদা হুজুর পীর কেবলার প্রধান খলিফা ছিলেন আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। আল্লাহকে কতটা ভালোবেসেছিল, আল্লাহকে কতটা মহব্বত করেছিল। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর যখন পুরপুরাতে যেতেন, হুজুর আমার খলিফায় পুরপুরাতে যেতেন, আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন ওগো ভাই রুহুল আমিন সকলে জুতো পরে পুরপুরায় আসে, তুমি কেন জুতো পরো না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর বলেছিলেন ও আমার দাদা পীর কেবলা ভক্ত মুরিদেরা
আমি রুহুল আমিন জানি না আমার পীরের পা আমার পীরের কদম কোথায় পড়ে আছে। আমি রুহুল আমিন আমি জুতো পায়ে দিয়ে ফুরফুরাতে ঘুরবো, আমার পীরের কদমের উপরে আমার জুতো পড়ে যাবে। কিয়ামতের দিনে আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। জোরে হবে না সুবহানাল্লাহ। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা যখন ফুরফুরাতে যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে বলতেন, ওগো বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছে আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যা। আল্লাহর দরবারে জানতাম না আগামী কাল কি বার? শনিবার আল্লামা হুজুরের দরবারে স্মৃতি সভা হয় প্রতি বছর 16ই কারখান। আপনাদের দাওয়াত দিলাম, আপনারা যাবেন দরবার শরীফে। আল্লামা হুজুরের ওফাত দিবস হয় ওই সন্ধ্যা থেকে শুরু হয় 12টা 1টা পর্যন্ত হয়। আপনাদের দাওয়াত দিলাম, সকলে যাবেন বাবা। বাবা ভাইজান কই নিয়ে এসে ওই ছেড়ে কই যাচ্ছে এখন হ্যাঁ একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা আলালে। আমার পাগল